স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় সাংখ্য ও অদ্বৈত। প্রথমে আপনাদের নিকট যে সাংখ্য দর্শনের আলোচনা করিতেছিলাম, এখন তাহার মোট কথাগুলি সংক্ষেপে বলিব, কারণ এই বক্তৃতায় আমরা ইহার ত্রুটি কোনগুলি তাহা বাহির করিতে এবং বেদান্ত আসিয়া কি রূপে ওই অপূর্ণতা পূর্ণ করিয়া দেন তাহা বুঝিতে চাই। আপনাদের অবশ্য স্মরণ আছে যে সাংখ্য দর্শনের মতে প্রকৃতি হইতেই চিন্তা, বুদ্ধি, বিচার, রাগ, দ্বেষ, স্পর্শ, রস, এক কথায় সব কিছুরই বিকাশ হইতেছে। এই প্রকৃতি সত্য, রজ ও তম নামক ৩ প্রকার উপাদানে গঠিত। এইগুলি গুণ নয়, জগতের উপাদান কারণ। এইগুলি হইতেই জগৎ উৎপন্ন হইতেছে, আর যুগ প্রারম্ভে এইগুলি সামঞ্জস্যভাবে বা সাম্যাবস্থায় থাকে। সৃষ্টি আরম্ভ হইলেই এই সাম্যাবস্থা ভঙ্গ হয়। তখন এই দ্রব্যগুলি পরস্পর নানা রূপে মিলিত হইয়া এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। ইহাদের প্রথম বিকাশকে সাংখ্যেরা মহৎ অর্থাৎ সর্বব্যাপী বুদ্ধি বলেন, আর তাহা হইতে অহং জ্ঞানের উৎপত্তি হয়। অহং জ্ঞান হইতে মন অর্থাৎ সর্বব্যাপী মনস্তত্ত্বের উদ্ভব। ওই অহং জ্ঞান বা অহংকার হইতেই জ্ঞান ও কর্মেন্দ্রিয় এবং তন্মাত্র অর্থাৎ শব্দ, স্পর্শ, রস প্রভৃতির সূক্ষ্ম সূক্ষ্ম পরমাণুর উৎপত্তি হয়। এই অহংকার হইতেই সমুদয় সূক্ষ্ম পরমাণুর উদ্ভব, আর ওই সূক্ষ্ম পরমাণুসমূহ হইতেই স্থূল পরমাণুসমূহের উৎপত্তি হয়, যাহাকে আমরা জড় বলি। তন্মাত্রর অর্থাৎ যে সকল পরমাণু দেখা যায় না বা যাহাদের পরিমাণ করা যায় না, তাহাদের পর স্থূল কণিকা সকলের উৎপত্তি। এইগুলি আমরা অনুভব ও ইন্দ্রিয় গোচর করিতে পারি। বুদ্ধি, অহংকার ও মন এই ত্রিবিধ কার্য সমন্বিত চিত্ত প্রাণ নামক শক্তিসমূহকে সৃষ্টি করিয়া উহাদিগকে পরিচালিত করিতেছে। এই প্রাণের সহিত শ্বাস প্রশ্বাসের কোনো সম্বন্ধ নাই। আপনাদের ওই ধারণা এখনই ছাড়িয়া দেওয়া উচিত। শ্বাস প্রশ্বাস এই প্রাণ বা সর্বব্যাপী শক্তির একটি কার্য মাত্র, কিন্তু এখানে প্রাণসমূহ অর্থে সেই স্নায়বীয় শক্তিসমূহ বোঝায় যেগুলি সমুদয় দেহটিকে চালাইতেছে এবং চিন্তা ও দেহের নানাবিধ ক্রিয়ারূপে প্রকাশ পাইতেছে। শ্বাস প্রশ্বাসের গতি এই প্রাণসমূহের প্রধান ও প্রত্যক্ষতম প্রকাশ। যদি বায়ু দ্বারাই এই শ্বাস প্রশ্বাস কার্য হইত, তবে মৃত ব্যক্তিও শ্বাস প্রশ্বাস ক্রিয়া করিত। প্রাণই বায়ুর উপর কার্য করিতেছে, বায়ু প্রাণের উপর করিতেছে না। এই প্রাণসমূহ জীবন শক্তির সমুদয় শরীরের উপর কার্য করিতেছে। উহারা আবার মন এবং ইন্দ্রিয়গণ অর্থাৎ 2 প্রকার স্নায়ু কেন্দ্র দ্বারা পরিচালিত হইতেছে। এ পর্যন্ত বেশ কথা। মনস্তত্ত্বের বিশ্লেষণ খুবই স্পষ্ট ও পরিষ্কার। আর ভাবিয়া দেখুন, কত যুগ পূর্বে এই তত্ত্ব আবিষ্কৃত হইয়াছে। ইহা জগতের মধ্যে প্রাচীনতম যুক্তিসিদ্ধ চিন্তা প্রণালী। যেখানেই কোন রূপ দর্শন বা যুক্তিসিদ্ধ চিন্তা প্রণালী দেখিতে পাওয়া যায়, তাহা কপিলের নিকট কিছু না কিছু ভাবে ঋণী। যেখানেই মনস্তত্ত্ব বিজ্ঞানের কিছু না কিছু চেষ্টা হইয়াছে, সেখানেই দেখিতে পাওয়া যায় ওই চেষ্টা এই চিন্তা প্রণালীর জনক কপিল নামক ব্যক্তির নিকট ঋণী। এত দূর পর্যন্ত আমরা দেখিলাম যে
এই মনোবিজ্ঞান বড়ই অপূর্ব, কিন্তু আমরা যত অগ্রসর হইব ততই দেখিব কোনো না কোনো বিষয়ে ইহার সহিত আমাদিগকে ভিন্ন মত অবলম্বন করিতে হইবে। কপিলের প্রধান মত পরিণাম। তিনি বলেন, এক বস্তু অপর বস্তুর পরিণাম বা বিকার। কারণ তাহার মতে কার্য কারণ ভাবের লক্ষণ এই যে কার্য অন্য রূপে পরিণত কারণ মাত্র। আর যেহেতু আমরা যতদূর দেখিতে পাইতেছি তাহাতে সমগ্র জগতেই ক্রমাগত পরিণাম প্রাপ্ত হইতেছে। এই সমগ্র ব্রহ্মাণ্ড নিশ্চয়ই কোনো উপাদান হইতে অর্থাৎ প্রকৃতির পরিণামে উৎপন্ন হইয়াছে। সুতরাং প্রকৃতি উহার কারণ হইতে স্বরূপত কখনো বিভিন্ন হইতে পারে না। কেবল যখন প্রকৃতি বিশিষ্ট আকার ধারণ করে তখন সীমাবদ্ধ হয়। ওই উপাদানটি স্বয়ং নিরাকার। কিন্তু কপিলের মতে অব্যক্ত প্রকৃতি হইতে বৈষম্য প্রাপ্তির শেষ সুপান পর্যন্ত কোনটি পুরুষ অর্থাৎ ভোক্তা বা প্রকাশের সহিত সম পর্যায়ে নয়। একটা কাদার তাল যেমন সমষ্টি মনও তেমনি, সমগ্র জগৎও তেমনি। স্বরূপত উহাদের চৈতন্য নাই, কিন্তু উহাদের মধ্যে আমরা বিচার বুদ্ধি ও জ্ঞান দেখিতে পাই। এব উহাদের পশ্চাতে, সমগ্র প্রকৃতির পশ্চাতে নিশ্চয়ই এমন কোনো সত্তা আছে যাহার আলোক উহার উপর পড়িয়া মহৎ অহংজ্ঞান ও এই সব নানা বস্তুরূপে প্রতীত হইতেছে। আর এই সত্তাকেই কপিল পুরুষ বা আত্মা বলেন। বেদান্তীরাও উহাকে আত্মা বলিয়া থাকেন। কপিলের মতে পুরুষ ও মিশ্র পদার্থ, উহা যৌগিক পদার্থ নয়। উহাই একমাত্র ও জড় পদার্থ, আর সমুদয় প্রপঞ্চ বিকারী জড়। পুরুষই একমাত্র জ্ঞাতা। মনে করুন, আমি একটি বোর্ড দেখিতেছি। প্রথমে বাহিরের যন্ত্রগুলি মস্তিষ্ক কেন্দ্র, কপিলের মতে ইন্দ্রিয়ে ওই বিষয়টিকে লইয়া আসিবে। উহা আবার ওই কেন্দ্র হইতে মনে যাইয়া তাহার উপর আঘাত করিবে। মন আবার উহাকে অহং জ্ঞান রূপ অপর একটি পদার্থে আবৃত্ত করিয়া মহৎ বা বুদ্ধির নিকট সমর্পণ করিবে। কিন্তু মহতের স্বয়ং কার্যের শক্তি নাই। উহার পশ্চাতে যে পুরুষ রহিয়াছেন তিনি প্রকৃতিপক্ষে কর্তা। এইগুলি সবই ভৃত্যরূপে বিষয়ের আঘাত তাহার নিকট আনিয়া দে। তখন তিনি আদেশ দিলে মহৎ প্রতিঘাত বা প্রতিক্রিয়া করে। পুরুষই ভোক্তা, বুদ্ধা, যথার্থ সত্তা, সিংহাসন উপবিষ্ট রাজা, মানবের আত্মা। তিনি কোনো জড় বস্তু নন। যেহেতু তিনি জড় নন, সেহেতু তিনি অবশ্যই অনন্ত। তাহার কোনো রূপ সীমা থাকিতে পারে না। সুতরাং ওই পুরুষগণের প্রত্যেকেই সর্বব্যাপী। তবে কেবল সূক্ষ্ম ও স্থূল জড় পদার্থের মধ্য দিয়া কার্য করিতে পারেন। মন, অহংজ্ঞান, মস্তিষ্ক কেন্দ্র বা ইন্দ্রিয়গণ এবং প্রাণ, এই কয়েকটি লইয়া সূক্ষ্ম শরীর অথবা খ্রিস্টীয় দর্শনে যাহাকে মানবের আধ্যাত্মিক দেহ বলে তাহা গঠিত। এই দেহেরই পুরস্কার বা দণ্ড হয়। ইহাই বিভিন্ন স্বর্গে যাইয়া থাকে। ইহারই বারবার জন্ম হয়। কারণ আমরা প্রথম হইতেই দেখি আসিতেছি পুরুষ বা আত্মার পক্ষে আসা যাওয়া অসম্ভব। গতি অর্থে যাওয়া আসা, আর যাহা এক স্থান হইতে অপর স্থানে গমন করে তাহা কখনো সর্বব্যাপী হইতে পারে না। এই লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীরই আসে যায়। এই পর্যন্ত আমরা কপিলের দর্শন হইতে দেখিলাম আত্মা অনন্ত এবং একমাত্র উহাই প্রকৃতির পরিণাম নয়। একমাত্র আত্মাই প্রকৃতির বাহিরে, কিন্তু উহা প্রকৃতিতে বদ্ধ হইয়া আছে বলিয়া প্রতীতি হইতেছে। প্রকৃতি পুরুষকে বেরিয়া আছে, সেই জন্য পুরুষ
নিজেকে প্রকৃতির সঙ্গে মিশাইয়া ফেলিয়াছেন। পুরুষ ভাবিতেছেন, আমি লিঙ্গ শরীর, আমি স্থূল শরীর, আর সেই জন্যই তিনি সুখ দুঃখ ভোগ করিতেছেন। কিন্তু প্রকৃতপক্ষে সুখ দুঃখ আত্মার নয়, উহারা লিঙ্গ শরীরের এবং স্থূল শরীরের। যখনই কতকগুলি স্নায়ু আঘাতপ্রাপ্ত হই, আমরা কষ্ট অনুভব করি, তখনই আমরা উহা উপলব্ধি করিয়া থাকি। যদি আমার আঙ্গুলির স্নায়ুগুলি নষ্ট হয়, তবে আমার আঙ্গুলি কাটিয়া ফেলিলেও কিছু বোধ করিব না। এতএব সুখ দুঃখ স্নায়ু কেন্দ্র সমূহের। মনে করুন, আমার দর্শনেন্দ্রিয় নষ্ট হইয়া গেল, তাহা হইলে আমার চক্ষু যন্ত্র থাকিলেও আমি রূপ হইতে কোনো সুখ দুঃখ অনুভব করিব না। এতএব ইহা স্পষ্ট দেখা যাইতেছে যে সুখ দুঃখ আত্মার নয়, উহারা মনের ও দেহের। আত্মার সুখ দুঃখ কিছুই নাই। আত্মা সকল বিষয়ের সাক্ষী স্বরূপ, সকল কর্মেরই নিত্য সাক্ষী স্বরূপ। কিন্তু আত্মা কোনো কর্মের ফল গ্রহণ করে না। সূর্য যেমন সকল লোকের চক্ষুর দৃষ্টির কারণ হইলেও স্বয়ং কোনো চক্ষুর দোষে লিপ্ত হয় না, পুরুষও তেমনি। যেমন এক খণ্ড স্ফটিকের সম্মুখে লাল ফুল রাখিলে উহা লাল দেখায়, এই রূপ পুরুষকেও প্রকৃতির প্রতিবিম্ব দ্বারা সুখ দুঃখে লিপ্ত বোধ হয়, কিন্তু উহা সদাই অপরিণামী। উহার অবস্থা যতটা সম্ভব কাছাকাছি বর্ণনা করিতে গেলে বলিতে হয়, ধ্যান কালে আমরা যে ভাব অনুভব করি, উহা প্রায় সেই রূপ। এই ধ্যান অবস্থাতেই আপনারা পুরুষের খুব সন্নিহিত হইয়া থাকেন। এতএব আমরা দেখিতেছি, যোগীরা এই ধ্যান অবস্থাকে কেন সর্বোচ্চ অবস্থা বলিয়া থাকেন, কারণ পুরুষের সহিত আপনাদের এই একত্ববোধ জড়াবস্থা বা ক্রিয়াশীল অবস্থা নয়, উহা ধ্যানাবস্থা। ইহাই সাংখ্য দর্শন। তারপর সাংখ্যেরা আরও বলেন যে প্রকৃতির এই সকল বিকার আত্মার জন্য, উহার বিভিন্ন উপাদানের সম্মিলন আদি সমস্তই উহা হইতে স্বতন্ত্র, অপর কাহারও জন্য। সুতরাং এই যে নানাবিধ মিশ্রণকে আমরা প্রকৃতি বা জগৎ প্রপঞ্চ বলি, এই যে আমাদের ভিতরে এবং চতুর্দিকে ক্রমাগত পরিবর্তন পরম্পরা হইতেছে, তাহা আত্মার ভোগ ও অপবর্গ বা মুক্তির জন্য। আত্মা সর্বনিম্ন অবস্থা হইতে সর্বোচ্চ অবস্থা পর্যন্ত স্বয়ং ভোগ করিয়া তাহা হইতে অভিজ্ঞতা সঞ্চয় করিতে পারেন। আর যখন আত্মা এই অভিজ্ঞতা লাভ করেন, তখন তিনি বুঝিতে পারেন যে তিনি কোনো কালেই প্রকৃতিতে বদ্ধ ছিলেন না। তিনি সর্বদাই উহা হইতে সম্পূর্ণ স্বতন্ত্র ছিলেন। তখন তিনি আরও দেখিতে পান যে তিনি অবিনাশী, তাহার আসা যাওয়া কিছুই নাই। স্বর্গে যাওয়া, আবার এখানে আসিয়া জন্মানো, সবই প্রকৃতির, তাহার নিজের নয়। তখনই আত্মা মুক্ত হইয়া যান। এই রূপে সমুদয় প্রকৃতি আত্মার ভোগ বা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য কার্য করিয়া যাইতেছে, আর আত্মা সেই চরম লক্ষ্যে যাইবার জন্য এই অভিজ্ঞতা সঞ্চয় করিতেছেন। মুক্তি সেই চরম লক্ষ্য। সাংখ্য দর্শনের মতে এরূপ আত্মার সংখ্যা বহু, অনন্ত সংখ্যক আত্মা রহিয়াছেন। সাংখ্যের আরও একটি সিদ্ধান্ত এই যে ঈশ্বর নাই, জগতের সৃষ্টিকর্তা কেহই নাই। সাংখ্যেরা বলেন, প্রকৃতি যখন এই সকল বিভিন্ন রূপ সৃষ্টি করিতে সমর্থ, তখন আর ঈশ্বর স্বীকার করিবার প্রয়োজন নাই। এখন আমাদিগকে সাংখ্যদের এই তিনটি মত খণ্ডন করিতে হইবে। প্রথমটি এই যে জ্ঞান বা ঐরূপ যাহা কিছু, তাহা আত্মার নয়, উহা সম্পূর্ণরূপে প্রকৃতির অধিকারে। আত্মা নির্গুণ ও অরূপ। সাংখ্যের যে দ্বিতীয় মত আমরা খণ্ডন করিব, তাহা এই যে ঈশ্বর নাই,
বেদান্ত দেখাইবেন ঈশ্বর স্বীকার না করিলে জগতের কোনো প্রকার ব্যাখ্যাই হইতে পারে না। তৃতীয়ত আমাদিগকে দেখাইতে হইবে যে বহু আত্মা থাকিতে পারে না, আত্মা অনন্ত সংখ্যক হইতে পারে না। জগৎ ব্রহ্মাণ্ডে মাত্র এক আত্মা আছেন এবং সেই একই বহু রূপে প্রতীত হইতেছেন। প্রথমে আমরা সাংখ্যের প্রথম সিদ্ধান্তটি লইয়া আলোচনা করিব যে বুদ্ধি ও যুক্তি সম্পূর্ণরূপে প্রকৃতির অধিকারে, আত্মাতে ওগুলি নাই। বেদান্ত বলেন আত্মার স্বরূপ অসীম, অর্থাৎ তিনি পূর্ণ সত্তা স্বরূপ, জ্ঞান ও আনন্দ স্বরূপ। তবে আমরা সাংখ্যের সহিত এই বিষয়ে একমত যে তাহারা যাহাকে বুদ্ধিজাত জ্ঞান বলেন তাহা একটি যৌগিক পদার্থ মাত্র। দৃষ্টান্ত স্বরূপ আমাদের বিষয় অনুভূতি কি রূপে হয় সেই ব্যাপারটি আলোচনা করা যাক। আমাদের স্মরণ আছে যে চিত্তই বাহিরের বিভিন্ন বস্তুকে লইতেছে, উহারই উপর বহির বিষয়ের আঘাত আসিয়াছে এবং উহা হইতেই প্রতিক্রিয়া হইতেছে। মনে করুন বাহিরে কোনো বস্তু রহিয়াছে, আমি একটি বোর্ড দেখিতেছি, উহার জ্ঞান কি রূপে হইতেছে? বোর্ডটির স্বরূপ অজ্ঞাত, আমরা কখনই উহা জানিতে পারি না। জার্মান দার্শনিকেরা উহাকে বস্তুর স্বরূপ বা থিং ইন ইটসেলফ বলিয়া থাকেন। সেই বোর্ড স্বরূপত যাহা, সেই অজ্ঞেয় সত্তা ক আমার চিত্তের উপর কার্য করিতেছে আর চিত্ত প্রতিক্রিয়া করিতেছে। চিত্ত একটি হ্রদের মতো। যদি হ্রদের উপর আপনি একটি প্রস্তর নিক্ষেপ করেন, যখনই প্রস্তর ওই হ্রদের উপর আঘাত করে তখনই প্রস্তরের দিকে হ্রদের প্রতিক্রিয়া রূপ একটি তরঙ্গ আসিবে। আপনারা বিষয়া অনুভূতিকালে বাস্তবিক এই তরঙ্গটিকেই দেখিয়া থাকেন, আর ওই তরঙ্গটি মোটেই সেই প্রস্তরটির মতো নয়, উহা একটি তরঙ্গ। এতএব সেই যথার্থ বোর্ড কই প্রস্তরের মতো মনের উপর আঘাত করিতেছে, আর মন সেই আঘাতকারী পদার্থের দিকে একটি তরঙ্গ নিক্ষেপ করিতেছে। উহার দিকে এই যে তরঙ্গ নিক্ষিপ্ত হইতেছে তাহাকেই আমরা বোর্ড নামে অভিহিত করিয়া থাকি। আমি আপনাকে দেখিতেছি, আপনি স্বরূপত যাহা, তাহা অজ্ঞাত ও অজ্ঞেয়। আপনি সেই অজ্ঞাত সত্তা ক স্বরূপ। আপনি আমার মনের উপর কার্য করিতেছেন এবং যেদিক হইতে ওই কার্য হইয়াছিল তাহার দিকে মন একটি তরঙ্গ নিক্ষেপ করে, আর সেই তরঙ্গকেই আমরা অমুক নর বা অমুক নারী বলিয়া থাকি। এই জ্ঞান ক্রিয়ার দুইটি উপাদান, একটি ভিতর হইতে ও অপরটি বাহির হইতে আসিতেছে, আর এই দুইটির মিশ্রণ ক এবং মান আমাদের বাহ্য জগৎ। সমুদয় জ্ঞান প্রতিক্রিয়ার ফল। তিনি মৎস্য সম্বন্ধে গণনা দ্বারা স্থির করা হইয়াছে যে উহার লেজে আঘাত করিবার কতক্ষণ পরে উহার মন ওই লেজের উপর প্রতিক্রিয়া করে এবং ওই লেজে কষ্ট অনুভব হয়। শক্তির কথা ধরুন, একটি বালুকা কণা ওই শক্তির খেলার ভিতরে প্রবেশ করিয়া উহাকে উত্তেজিত করিতে থাকে, তখন ওই শক্তি বালুকা কণার চতুর্দিকে নিজ রস প্রক্ষেপ করে, তাহাতেই মুক্তা উৎপন্ন হয়। দুইটি জিনিসে মুক্তা প্রস্তুত হইতেছে, প্রথমত শক্তির শরীর নিঃসৃত রস, আর দ্বিতীয়ত বহির্দেশ হইতে প্রদত্ত আঘাত। আমার এই টেবিলটির জ্ঞানও সেরূপ, ক এবং মন। ওই বস্তুকে জানিবার চেষ্টাটা তো মনই করিবে, সুতরাং মন উহাকে বুঝিবার জন্য নিজের সত্তা কটকতা উহাতে প্রদান করিবে, আর যখনই আমরা উহা জানিলাম তখনই উহা হইয়া দাঁড়াইল একটি যৌগিক পদার্থ, ক এবং মন। আভ্যন্তরিক অনুভূতি সম্বন্ধে, অর্থাৎ যখন আমরা নিজেকে জানিতে ইচ্ছা করি
তখনও ঐরূপ ব্যাপার ঘটিয়া থাকে। যথার্থ আত্মা বা আমি যাহা আমাদের ভিতরে রহিয়াছে, তাহাও অজ্ঞাত বা অজ্ঞেয়। উহাকে খ বলা যাক। যখন আমি আমাকে শ্রী অমুক বলিয়া জানিতে চাই, তখন ওই খ এবং মন এই রূপে প্রতীত হয়। যখন আমি আমাকে জানিতে চাই, তখন ওই খ মনের উপর একটি আঘাত করে, মনও আবার ওই ক্ষয়ের উপর আঘাত করিয়া থাকে। এতএব আমাদের সমগ্র জগতে জ্ঞানকে খ এবং মন বহির্জগৎ এবং খ এবং মন অন্তর্জগৎ রূপে নির্দেশ করা যাইতে পারে। আমরা পরে দেখিব অদ্বৈতবাদীদের সিদ্ধান্ত কি রূপে গণিতের ন্যায় প্রমাণ করা যাইতে পারে। ক ও খ কেবল বীজ গণিতের অজ্ঞাত সংখ্যা মাত্র। আমরা দেখিয়াছি সকল জ্ঞানই যৌগিক। বাহ্য জগৎ বা ব্রহ্মাণ্ডের জ্ঞানও যৌগিক, এবং বুদ্ধি বা অহং জ্ঞানও সেরূপ একটি যৌগিক ব্যাপার। যদি উহা ভিতরের জ্ঞান বা মানসিক অনুভূতি হয়, তবে উহা খ এবং মন, আর যদি উহা বাহিরের জ্ঞান বা বিষয় অনুভূতি হয়, তবে উহা ক এবং মন। সমুদয় ভিতরের জ্ঞান ক্ষয়ের সহিত মনের সংযোগ লব্ধ, এবং বাহিরের জড় পদার্থের সমুদয় জ্ঞান কয়ের সহিত মনের সংযোগের ফল। প্রথমে ভিতরের ব্যাপারটি গ্রহণ করিলাম। আমরা প্রকৃতিতে যে জ্ঞান দেখিতে পাই, তাহা সম্পূর্ণরূপে প্রাকৃতিক হইতে পারে না, কারণ জ্ঞান খ মনের সংযোগ লব্ধ, আর ওই খ আত্মা হইতে আসিতেছে। এতএব আমরা যে জ্ঞানের সহিত পরিচিত, তাহা আত্মচৈতন্যের শক্তি সহিত প্রকৃতির সংযোগের ফল। এই রূপ আমরা বাহিরের সত্তা যাহা জানিতেছি, তাহা অবশ্য মনের সহিত কয়ের সংযোগে উৎপন্ন। এতএব আমরা দেখিতেছি যে আমি আছি, আমি জানিতেছি ও আমি সুখী। অর্থাৎ সময়ে সময়ে আমাদের বোধ হয় যে আমার কোনো অভাব নাই। এই তিনটি তত্ত্বে আমাদের জীবনের কেন্দ্রগত ভাব। আমাদের জীবনের মহান বৃত্তি প্রতিষ্ঠিত, আর ওই কেন্দ্র বা বৃত্তি সীমা বিশিষ্ট হইয়া অপর বস্তু সংযোগে যৌগিক ভাব ধারণ করিলে আমরা উহাকে সুখ বা দুঃখ নামে অভিহিত করিয়া থাকি। এই তিনটি তত্ত্বই ব্যবহারিক সত্তা, ব্যবহারিক জ্ঞান ও ব্যবহারিক আনন্দ বা প্রেম রূপে প্রকাশিত হইতেছে। প্রত্যেক ব্যক্তিরই অস্তিত্ব আছে, প্রত্যেককেই জানিতে হইবে, এবং প্রত্যেক ব্যক্তি আনন্দের জন্য হইয়াছে। ইহা অতিক্রম করিবার সাধ্য তাহার নাই। সমগ্র জগৎই এই রূপ। পশুগণ, উদ্ভিদগণ ও নিম্নতম হইতে উচ্চতম সত্তা পর্যন্ত সকলেই ভালোবাসিয়া থাকে। আপনারা উহাকে ভালোবাসা না বলিতে পারেন, কিন্তু অবশ্যই তাহারা সকলেই জগতে থাকিবে, তাহারা সকলেই জানিবে এবং সকলেই ভালোবাসিবে। এতএব এই যে সত্তা আমরা জানিতেছি, তাহা পূর্বোক্ত ক ও মনের সংযোগ ফল, আর আমাদের জ্ঞানও সেই ভিতরের খ ও মনের সংযোগ ফল, আর প্রেমও খ ও মনের সংযোগ ফল। এতএব এই যে তিনটি বস্তু বা তত্ত্ব ভিতর হইতে আসিয়া বাহিরের বস্তুর সহিত মিশ্রিত হইয়া ব্যবহারিক সত্তা, ব্যবহারিক জ্ঞান ও ব্যবহারিক প্রেমের সৃষ্টি করিতেছে, তাহাদিগকেই বৈদান্তিকেরা নিরপেক্ষ বা পারমার্থিক সত্তা, পারমার্থিক জ্ঞান ও পারমার্থিক আনন্দ বলিয়া থাকেন। সেই পারমার্থিক সত্তা যাহা অসীম, অমিশ্র ও যৌগিক, যাহার কোনো পরিণাম নাই, তাহাই সেই মুক্ত আত্মা। আর যখন সেই প্রকৃত সত্তা প্রাকৃতিক বস্তুর সহিত মিলিত হইয়া যেন মলিন হইয়া যায়, তাহাকেই আমরা মানব নামে অভিহিত করি। উহা সীমাবদ্ধ হইয়া উদ্ভিদ জীবন, পশু জীবন বা মানব জীবন রূপে প্রকাশিত হয়। যেমন অনন্ত দেশ এই গৃহের
দেওয়াল বা অন্য কোনো রূপ বেষ্টনের দ্বারা আপাতত সীমাবদ্ধ বোধ হয়, সেই পারমার্থিক জ্ঞান বলিতে যে জ্ঞানের বিষয় আমরা জানি তাহাকে বুঝায় না। বুদ্ধি বা বিচার শক্তি বা সহজাত জ্ঞান কিছুই বুঝায় না। উহা সেই বস্তুকে বুঝায় যাহা বিভিন্ন আকারে প্রকাশিত হইলে আমরা এই সকল বিভিন্ন নামে অভিহিত করিয়া থাকি। যখন সেই নিরপেক্ষ বা পুনর্জ্ঞান সীমাবদ্ধ হয়, তখন আমরা উহাকে দিব্য বা পার্থিব জ্ঞান বলি। যখন আরও অধিক সীমাবদ্ধ হয়, তখন উহাকে যুক্তি বিচার সহজাত জ্ঞান ইত্যাদি নাম দিয়া থাকি। সেই নিরপেক্ষ জ্ঞানকে বিজ্ঞান বলে। উহাকে সর্বজ্ঞতা বলিলে উহার ভাব অনেকটা প্রকাশ হইতে পারে। উহা কোনো প্রকার যৌগিক পদার্থ নয়, উহা আত্মার স্বভাব। যখনই সেই নিরপেক্ষ আনন্দ সীমাবদ্ধ ভাব গ্রহণ করে, তখনই উহাকে আমরা প্রেম বলি, যাহা স্থূল শরীর, সূক্ষ্ম শরীর বা ভাবসমূহের প্রতি আকর্ষণ স্বরূপ। এইগুলি সেই আনন্দের বিকৃত প্রকাশ মাত্র, আর ওই আনন্দ আত্মার গুণ বিশেষ নয়। উহা আত্মার স্বরূপ, উহার আভ্যন্তরিক প্রকৃতি। নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান ও নিরপেক্ষ আনন্দ আত্মার গুণ নয়, উহারা আত্মার স্বরূপ। উহাদের সহিত আত্মার কোনো প্রভেদ নাই। আর ওই তিনটি একই জিনিস। আমরা এক বস্তুকে তিন বিভিন্নভাবে দেখিয়া থাকি মাত্র। উহারা সমুদয় সাধারণ জ্ঞানের অতীত, আর তাহাদের প্রতিবিম্বে প্রকৃতিকে চৈতন্যময় বলিয়া বোধ হয়। আত্মার সেই নিত্য নিরপেক্ষ জ্ঞানই মানব মনের মধ্যে দিয়া আসিয়া আমাদের বিচার যুক্তি ও বুদ্ধি হইয়াছে। যে উপাধি বা মাধ্যমের ভিতর দিয়া উহা প্রকাশ পায়, তাহার বিভিন্নতা অনুসারে উহার বিভিন্নতা হয়। আত্মা হিসাবে আমাতে এবং অতি ক্ষুদ্রতম প্রাণীতে কোনো প্রভেদ নাই। কেবল তাহার মস্তিষ্ক জ্ঞান প্রকাশের অপেক্ষাকৃত অনুপযোগী যন্ত্র। এই জন্য তাহার জ্ঞানকে আমরা সহজাত জ্ঞান বলিয়া থাকি। মানবের মস্তিষ্ক অতি সূক্ষ্মতর ও জ্ঞান প্রকাশের উপযোগী, সেই জন্য তাহার নিকট জ্ঞানের প্রকাশ স্পষ্টতর। আর উচ্চতম মানবে উহা এক খণ্ড কাচের ন্যায় সম্পূর্ণ স্বচ্ছ হইয়া গিয়াছে। অস্তিত্ব বা সত্তা সম্বন্ধেও এই রূপ। আমরা যে অস্তিত্বকে জানি, এই সীমাবদ্ধ ক্ষুদ্র অস্তিত্ব সেই নিরপেক্ষ সত্তার প্রতিবিম্ব মাত্র। এই নিরপেক্ষ সত্তাই আত্মার স্বরূপ। আনন্দ সম্বন্ধেও এই রূপ। যাহাকে আমরা প্রেম বা আকর্ষণ বলি, তাহা সেই আত্মার নিত্য আনন্দের প্রতিবিম্ব স্বরূপ। কারণ যেমন ব্যক্তভাব বা প্রকাশ হইতে থাকে, অমনি সসীমতা আসিয়া থাকে। কিন্তু আত্মার সেই অব্যক্ত স্বাভাবিক স্বরূপগত সত্তা অসীম অনন্ত, সেই আনন্দের সীমা নাই। কিন্তু মানবীয় প্রেমে সীমা আছে। আমি আজ আপনাকে ভালোবাসিলাম, তারপর দিনই আমি আপনাকে আর ভালোবাসিতে নাও পারি। একদিন আমার ভালোবাসা বাড়িয়া উঠিল, তারপর দিন আবার কমিয়া গেল, কারণ উহা একটি সীমাবদ্ধ প্রকাশ মাত্র। এতএব কপিলের মতের বিরুদ্ধে এই প্রথম কথা পাইলাম। তিনি আত্মাকে নির্গুণ, অরূপ, নিষ্ক্রিয় পদার্থ বলিয়া কল্পনা করিয়াছেন, কিন্তু বেদান্ত উপদেশ দিতেছেন উহা সমুদয় সত্তা, জ্ঞান ও আনন্দের সার স্বরূপ। আমরা যত প্রকার জ্ঞানের বিষয় জানি, তিনি তাহা হইতে অনন্ত গুণে মহত্তর। আমরা মানবীয় প্রেম বা আনন্দের যতদূর পর্যন্ত কল্পনা করিতে পারি, তিনি তাহা হইতে অনন্ত গুণ অধিক আনন্দময়, আর তিনি অত্যন্ত সত্তাবান। আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মার সম্বন্ধে জন্ম মরণের কথা ভাবিতেই পারা যায় না, কারণ তিনি অনন্ত সত্তাস্বরূপ। কপিলের সহিত আমাদের দ্বিতীয় বিষয়ে মতভেদ, তাহার ঈশ্বর বিষয়ক ধারণা লইয়া। যেমন ব্যষ্টি বুদ্ধি হইতে আরম্ভ করিয়া ব্যষ্টি শরীর পর্যন্ত এই প্রাকৃতিক শান্ত প্রকাশ শ্রেণীর পশ্চাতে উহাদের নিয়ন্তা ও স্বরূপ আত্মাকে স্বীকার করা প্রয়োজন।
সমষ্টিতেও বৃহৎ ব্রহ্মাণ্ডেও সমষ্টি বুদ্ধি, সমষ্টি মন, সমষ্টি সূক্ষ্ম ও স্থূল জড়ের পশ্চাতে তাহাদের নিয়ন্তা ও শাস্তা রূপে কে আছেন, আমরা তাহাকে এই কথা জিজ্ঞাসা করিব। এই সমষ্টি বুদ্ধাদি শ্রেণীর পশ্চাতে উহাদের নিয়ন্তা ও শাস্তাস্বরূপ এক সর্বব্যাপী আত্মা স্বীকার না করিলে ওই শ্রেণী সম্পূর্ণ হইবে কি রূপে? যদি আমরা অস্বীকার করি সমুদয় ব্রহ্মাণ্ডের একজন শাস্তা আছেন, তাহা হইলে ওই ক্ষুদ্রতর শ্রেণীর পশ্চাতেও যে একজন আত্মা আছেন, ইহাও অস্বীকার করিতে হইবে। কারণ সমগ্র ব্রহ্মাণ্ড একই নির্মাণ প্রণালীর পৌনঃপুনিকতা মাত্র। আমরা এক টাল মাটিকে জানিতে পারিলে সকল মৃত্তিকার স্বরূপ জানিতে পারিব। যদি আমরা একটি মানবকে বিশ্লেষণ করিতে পারি, তবে সমগ্র জগৎকে বিশ্লেষণ করা হইল, কারণ সবই এক নিয়মে নির্মিত। এতএব যদি ইহা সত্য হয় যে এই 82 শ্রেণীর পশ্চাতে এমন একজন আছেন, যিনি সমুদয় প্রকৃতির অতীত, যিনি পুরুষ, যিনি কোনো উপাদানে নির্মিত নন, তাহা হইলে ওই একই যুক্তি সমষ্টি ব্রহ্মাণ্ডের উপরও খাটিবে এবং উহার পশ্চাতেও একটি চৈতন্যকে স্বীকার করার প্রয়োজন হইবে। যে সর্বব্যাপী চৈতন্য প্রকৃতির সমুদয় বিকারের পশ্চাতে রহিয়াছে, বেদান্ত তাহাকে সকলের নিয়ন্তা ঈশ্বর বলেন। এখন পূর্বোক্ত দুইটি বিষয় অপেক্ষা গুরুতর বিষয় লইয়া সাংখ্যের সহিত আমাদিগকে বিবাদ করিতে হইবে। বেদান্তের মত এই যে আত্মা একটি মাত্রই থাকিতে পারেন। যেহেতু আত্মা কোনো প্রকার বস্তু দ্বারা গঠিত নয়, সেহেতু প্রত্যেক আত্মা অবশ্যই সর্বব্যাপী হইবে। সাংখ্যের এই মত প্রমাণ করিয়া বিবাদের প্রারম্ভেই আমরা উহাদিগকে বেশ ধাক্কা দিতে পারি। যে কোনো বস্তু সীমাবদ্ধ, তাহা অপর কিছুর দ্বারা সীমিত। এই টেবিলটি রহিয়াছে, ইহার অস্তিত্ব অনেক বস্তুর দ্বারা সীমাবদ্ধ, আর সীমাবদ্ধ বস্তু বলিলেই পূর্ব হইতে এমন একটি বস্তুর কল্পনা করিতে হয়, যাহা উহাকে সীমাবদ্ধ করিয়াছে। যদি আমরা দেশ সম্বন্ধে চিন্তা করিতে যাই, তবে উহাকে একটি ক্ষুদ্র বৃত্তের মতো চিন্তা করিতে হয়, কিন্তু তাহারও বাহিরে আরও দেশ রহিয়াছে। আমরা অন্য কোনো উপায়ে সীমাবদ্ধ দেশের বিষয়ে কল্পনা করিতে পারি না। উহাকে কেবল অনন্তের মধ্য দিয়াই বুঝা ও অনুভব করা যাইতে পারে। সসীমকে অনুভব করিতে হইলে সর্বস্থলেই আমাদিগকে অসীমের উপলব্ধি করিতে হয়। হয় দুইটি স্বীকার করিতে হয়, নতুবা কোনোটিকেই স্বীকার করা চলে না। যখন আপনারা কাল সম্বন্ধে চিন্তা করেন, তখন আপনাদিগকে নির্দিষ্ট একটি কালের অতীত কাল সম্বন্ধেও চিন্তা করিতে হয়। উহাদের একটি সীমাবদ্ধ কাল আর বৃহত্তরটি অসীম কাল। যখনই আপনারা সসীমকে অনুভব করিবার চেষ্টা করিবেন, তখনই দেখিবেন উহাকে অসীম হইতে পৃথক করা অসম্ভব। যদি তাহাই হয়, তবে আমরা তাহা হইতেই প্রমাণ করিব যে এই আত্মা অসীম ও সর্বব্যাপী। এখন একটি গভীর সমস্যা আসিতেছে। সর্বব্যাপী ও অনন্ত পদার্থ কি দুইটি হইতে পারে? মনে করুন অসীম বস্তু দুইটি হইল, তাহা হইলে উহাদের মধ্যে একটি অপরটিকে সীমাবদ্ধ করিবে। মনে করুন ক ও খ দুইটি অনন্ত বস্তু রহিয়াছে, তাহা হইলে অনন্ত ক অনন্ত খকে সীমাবদ্ধ করিবে। কারণ আপনি ইহা বলিতে পারেন যে অনন্ত ক অনন্ত খ নয়, আবার অনন্ত ক্ষয়ের সম্বন্ধেও বলা যাইতে পারে যে উহা অনন্ত ক নয়। এতএব অনন্ত একটি থাকিতে পারে। দ্বিতীয়ত, অনন্তের ভাগ হইতে পারে না। অনন্তকে যত ভাগ করা যাক না কেন, তথাপি উহা অনন্তই হইবে, কারণ উহাকে স্বরূপ হইতে পৃথক করা যাইতে পারে না। মনে করুন একটি অনন্ত সমুদ্র রহিয়াছে, উহা হইতে কি আপনি এক ফুটা জলও লইতে পারেন? যদি পারিতেন, তাহা হইলে সমুদ্র আর অনন্ত থাকিত না।
ওই এক ফুটা জলই উহাকে সীমাবদ্ধ করিত। অনন্তকে কোনো উপায়ে ভাগ করা যাইতে পারে না, কিন্তু আত্মা যে এক, ইহা অপেক্ষাও তাহার প্রবলতর প্রমাণ আছে। শুধু তাহাই নয়, সমগ্র ব্রহ্মাণ্ড যে এক অখণ্ড সত্তা, ইহাও প্রমাণ করা যাইতে পারে। আরও একবার আমরা পূর্বকথিত ক ও খ নামক ঐক্যাত বস্তু সূচক চিহ্নের সাহায্য গ্রহণ করিব। আমরা পূর্বেই দেখিয়াছি, যাহাকে আমরা বহির্জগৎ বলি, তাহা ক এবং মন, এবং অন্তর্জগৎ খ এবং মন। ক ও খ এই দুইটি ঐক্যাত পরিমাণ বস্তু, দুই ঐক্যাত ও অজ্ঞেয়। এখন দেখা যাক মন কি। দেশকাল নিমিত্ত ছাড়া মন আর কিছুই নয়, উহারাই মনের স্বরূপ। আপনারা কাল ব্যতীত কখনো চিন্তা করিতে পারেন না, দেশ ব্যতীত কোনো বস্তুর ধারণা করিতে পারেন না, এবং নিমিত্ত বা কার্যকারণ সম্বন্ধ ছাড়িয়া কোনো বস্তুর কল্পনা করিতে পারেন না। পূর্বোক্ত ক ও খ এই তিনটি ছাঁচে পড়িয়া মন দ্বারা সীমাবদ্ধ হইতেছে। ওইগুলি ব্যতীত মনের স্বরূপ আর কিছুই নয়। এখন ওই তিনটি ছাঁচ, যাহাদের নিজস্ব কোনো অস্তিত্ব নাই, সেগুলি তুলিয়া লউন, কি অবশিষ্ট থাকে? তখন সবই এক হইয়া যায়। ক ও খ এক বলিয়া বোধ হয়। কেবল ওই মন, এই ছাঁচই উহাদিগকে আপাত দৃষ্টিতে সীমাবদ্ধ করিয়াছিল, এবং উহাদিগকে অন্তর্জগৎ ও বাহ্য জগৎ এই দুই রূপে ভিন্ন করিয়াছিল। ক ও খ উভয়ই অজ্ঞাত বা অজ্ঞেয়। আমরা উহাদিগের উপর কোনো গুণের আরোপ করিতে পারি না। সুতরাং গুণ বা বিশ্লেষণ রহিত বলিয়াই উভয়ই এক। যাহা গুণ রহিত ও নিরপেক্ষ পূর্ণ, তাহা অবশ্যই এক হইবে। নিরপেক্ষ পূর্ণ বস্তু দুইটি হইতে পারে না। যেখানে কোনো গুণ নাই, সেখানে কেবল এক বস্তুই থাকিতে পারে। ক ও খ উভয়ই নির্গুণ, কারণ উহারা মন হইতেই গুণ পাইতেছে। এতএব এই ক ও খ এক। সমগ্র ব্রহ্মাণ্ড এক অখণ্ড সত্তা মাত্র। জগতে কেবল এক আত্মা, এক সত্তা আছে, আর সেই এক সত্তা যখন দেশকাল নিমিত্তের ছাঁচের মধ্যে পড়ে, তখনই তাহাকে বুদ্ধি, অহং জ্ঞান, সূক্ষ্মভূত, স্থূলভূত প্রভৃতি আখ্যা দেওয়া হয়। সমুদয় ভৌতিক ও মানসিক আকার বা রূপ যাহা কিছু এই জগৎ ব্রহ্মাণ্ডে আছে, তাহা সেই এক বস্তু, কেবল বিভিন্ন রূপে প্রতিভাত হইতেছে মাত্র। যখন উহার একটু অংশ এই দেশকাল নিমিত্তের জালে পড়ে, তখন উহা আকার গ্রহণ করে বলিয়া বোধ হয়। ওই জাল সরাইয়া দেখুন, সবই এক। এই সমগ্র জগৎ এক অখণ্ড স্বরূপ, আর উহাকেই অদ্বৈত বেদান্ত দর্শনে ব্রহ্ম বলে। ব্রহ্ম যখন ব্রহ্মাণ্ডের পশ্চাতে আছেন বলিয়া প্রতীত হন, তখন তাহাকে ঈশ্বর বলে, আর যখন তিনি এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের পশ্চাতে বিদ্যমান বলিয়া প্রতীত হন, তখন তাহাকে আত্মা বলে। এতএব এই আত্মাই মানুষের অভ্যন্তরস্থ ঈশ্বর। একটি মাত্র পুরুষ আছেন, তাহাকে ঈশ্বর বলে। আর যখন ঈশ্বর ও মানবের স্বরূপ বিশ্লেষণ করা হয়, তখন বুঝা যায় উভয়ই এক। এই ব্রহ্মাণ্ড আপনি স্বয়ং, অবিভক্ত আপনি। আপনি এই সমগ্র জগতের মধ্যে রহিয়াছেন। সকল হস্তে আপনি কাজ করিতেছেন, সকল মুখে আপনি খাইতেছেন, সকল নাসিকায় আপনি শ্বাস প্রশ্বাস ফেলিতেছেন, সকল মনে আপনি চিন্তা করিতেছেন। সমগ্র জগৎই আপনি। এই ব্রহ্মাণ্ড আপনি। এই ব্রহ্মাণ্ড আপনার শরীর। আপনি ব্যক্ত ও অব্যক্ত উভয় জগৎ। আপনি জগতের আত্মা, আবার আপনি উহার শরীরও বটে। আপনি ঈশ্বর, আপনি দেবতা, আপনি মানুষ, আপনি পশু, আপনি উদ্ভিদ, আপনি খনিজ, আপনি সব। সমুদয় ব্যক্ত জগৎ আপনি। যাহা কিছু আছে সবই আপনি। আপনি স্বরূপত সেই এক অবিভক্ত আত্মা।
যে ক্ষুদ্র সীমাবদ্ধ ব্যক্তি বিশেষকে আপনি আমি বলিয়া মনে করেন তাহা নয়। এখন এই প্রশ্ন উঠিতেছে, আপনি অনন্ত পুরুষ হইয়া কিভাবে এইরূপ খণ্ড খণ্ড হইলেন? কিভাবে শ্রী অমুক পশুপক্ষী বা অন্যান্য বস্তু হইলেন? ইহার উত্তর, এই সমুদয় বিভাগই আপাত প্রতীয়মান। আমরা জানি অনন্তের কখনো বিভাগ হইতে পারে না। এতএব আপনি একটা অংশ মাত্র, এ কথা মিথ্যা, উহা কখনো সত্য হইতে পারে না। আর আপনি যে শ্রী অমুক, এ কথাও কোনো কালে সত্য নয়, উহা কেবল স্বপ্ন মাত্র। এটি জানিয়া মুক্ত হউন। ইহাই অদ্বৈতবাদীর সিদ্ধান্ত। আমি মনও নয়, দেহও নয়, ইন্দ্রিয়ও নয়, আমি অখণ্ড সচিদানন্দ স্বরূপ। আমি সেই। ইহাই জ্ঞান, এবং ইহা ব্যতীত আর যাহা কিছু সবই অজ্ঞান। যাহা কিছু আছে সবই অজ্ঞান, অজ্ঞানের ফল স্বরূপ। আমি আবার কি জ্ঞান লাভ করিব? আমি স্বয়ং জ্ঞান স্বরূপ। আমি আবার জীবন লাভ করিব কি? আমি স্বয়ং প্রাণ স্বরূপ। জীবন আমার স্বরূপের গৌণ বিকাশ মাত্র। আমি নিশ্চয়ই জানি যে আমি জীবিত, তাহার কারণ আমি জীবন স্বরূপ সেই এক পুরুষ। এমন কোনো বস্তু নাই যাহা আমার মধ্যে দিয়া প্রকাশিত নয়, যাহা আমাতে নাই এবং যাহা আমার স্বরূপে অবস্থিত নয়। আমি পঞ্চভূত রূপে প্রকাশিত, কিন্তু আমি এক ও মুক্ত স্বরূপ। কে মুক্তি চায়? কেহই মুক্তি চায় না। যদি আপনি নিজেকে বদ্ধ বলিয়া ভাবেন, তো বদ্ধই থাকিবেন। আপনি নিজেই নিজের বন্ধনের কারণ হইবেন। আর যদি আপনি উপলব্ধি করেন যে আপনি মুক্ত, তবে এই মুহূর্তেই আপনি মুক্ত। ইহাই জ্ঞান, মুক্তির জ্ঞান। মুক্তি সমুদয় প্রকৃতির চরম লক্ষ্য।